ফ্রেন্ডস, আজকে আবারও চলে এসেছি আপনাদের সঙ্গে আরও একটা নতুন রেসিপি শেয়ার করার জন্য। আজ সারাদিনই একটু ঝিপঝিপ করে বৃষ্টি পড়ছিল, আর বৃষ্টির দিনে আমরা সকলেই ভালোবাসি পকোড়া খেতে। তবে পকোড়া বলতে আমরা পেঁয়াজ বা বেসনের পকোড়াই খেয়ে থাকি। তাই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব একটা অন্যরকম রেসিপি, কাঁচা কলার পকোড়া। তাই ভিডিওটি স্কিপ না করে অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকুন। তবে যারা নতুন বন্ধু হয়ে আমার ভিডিওটি দেখছেন, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এরকম আরও নতুন নতুন রান্নার রেসিপি পাওয়ার জন্য। বানানোর জন্য আমি নিয়েছি দুটি কলাগুলি থেকে চোকাগুলি ছিলে খুব ভালোভাবে কলাগুলি ধুয়ে নেব। কলাগুলি 2-3 বার ধুয়ে নেওয়ার পর আমি আবারও লবণ মাখিয়ে আরও একবার ধুয়ে নিয়েছিলাম। এবার কুকারের মধ্যে দিয়ে সেদ্ধ করে নেব। আমার এখানে একটা সিটিতেই খুব ভালোভাবে কলাগুলো সেদ্ধ হয়ে গিয়েছে। এগুলি সেদ্ধ হয়ে গেলে খুব বেশিক্ষণ জলের মধ্যে রাখবেন না, তা না হলে এগুলি কালো হয়ে যাবে। সেদ্ধ হওয়ার সঙ্গে সঙ্গে এগুলি জল থেকে তুলে নেওয়ার চেষ্টা করবেন। এগুলি জল থেকে তুলে নিয়ে একটা জল ঝরানো পাত্রের মধ্যে রেখে দিলাম, যাতে এর এক্সট্রা জলটা বেরিয়ে যায়। হালকা একটু ঠান্ডা হয়ে গেলে এটি আমি আলাদা একটা পাত্রের মধ্যে নিয়ে নেব। কলাগুলি হালকা একটু ম্যাশ করে নিতে হবে। আমি এখানে চামচের সাহায্যে ম্যাশ করছি, আপনারা হাতে বা কোনো মেশিনের সাহায্যেও ম্যাশ করে নিতে পারেন। কাঁচা কলার এই রেসিপিটা ছাড়াও আমার চ্যানেলে বেশ কয়েকটি আরও রেসিপি রয়েছে, আপনারা সেগুলোও দেখে নিতে পারেন। কলাগুলো ম্যাশ করা হয়ে গিয়েছে, এবার আমি এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো লবণ, ঝালের জন্য স্বাদ মতো কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাগুলো আমি হালকা থেতলে দিয়েছি, আপনারা চাইলে একদম ছোট ছোট করে কেটে দিতে পারেন বা হালকা বেটে দিতে পারেন। এর মধ্যেই দিয়ে দিলাম সামান্য একটু হলুদ, গোলমরিচ, জোয়ান ও জিরে। এই কয়টি মশলা এই পকোড়াটার জন্য যথেষ্ট, আর এক্সট্রা অন্য কোনো মশলা লাগবে না। এবার ছোট করে কেটে রাখা পেঁয়াজগুলি দিয়ে খুব ভালোভাবে এগুলি মিশিয়ে নেব। এগুলি মেশানো হয়ে গেলে আপনারা ঝাল ও লবণটা একটু টেস্ট করে নিতে পারেন। সব মশলাগুলি খুব ভালোভাবে মেশানো হয়ে গিয়েছে, এবার এর মধ্যে দিয়ে দেবো একটা ডিম, সামান্য একটু লবণ। আমার এটা টেস্ট করে মনে হলো লবণটা আর একটু লাগবে, তাই দিলাম। তাই আপনারাও লবণটা প্রথমে খুব বেশি দিয়ে দেবেন না, অল্প করে দেওয়ারই চেষ্টা করবেন, এতে পরে লবণটা অ্যাড করা যাবে। তবে লবণের পরিমাণটা বেশি হয়ে গেলেও কোনো অসুবিধা হবে না, আপনারা এখানে বেসন অ্যাড করে দিতে পারেন। এতে লবণের টেস্টটা অনেকটাই ব্যালেন্স হয়ে যাবে। গ্যাসের উনুনে একটা কড়াই চাপিয়ে তাতে 100 গ্রাম মতো রান্নার তেল দিয়ে তেলটা খুব ভালোভাবে গরম করে নিতে হবে। তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গিয়েছে, এবার আমি একটা একটা করে পকোড়াগুলো দিয়ে দেব। পকোড়াগুলো দেওয়ার সময় গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রাখবেন। তেলের মধ্যে একবারে খুব বেশি পকোড়া দিয়ে দেবেন না, এতে পকোড়াগুলি ভেঙে যেতে পারে। এগুলি ব্যাচে ব্যাচে ভেজে নিতে হবে। পকোড়াগুলির এক সাইড ভাজা হয়ে গেলে আমি আর এক সাইডটা উল্টে দেব। তবে এগুলি খুব বেশি নাড়াচাড়া করা যাবে না, তা না হলে এগুলি ভেঙে যাবে। খুব হালকা হাতে এগুলি উল্টে দিতে হবে। দেখুন পকোড়াগুলি খুব সুন্দরভাবে গোল্ডেন ব্রাউন করে ভাজা হয়ে গিয়েছে, এবার এগুলি আমি তুলে নেব। এই একই প্রসেসে সমস্ত পকোড়াগুলি ভেজে নিতে হবে। তেলে ভাজা পছন্দ না করে থাকলে ফ্রাই প্যান বা চাটুর মধ্যে দিয়ে সামান্য একটু তেলের মধ্যে খুব সুন্দরভাবে এগুলি ভেজে নেওয়া যায়। আমার আরও একটি ভিডিওতে কলার চোকার বড়ার রেসিপি রয়েছে, সেক্ষেত্রে আমি এগুলি চাটুতেই ভেজেছিলাম। তাই আপনারা যদি এটা চাটুতে করতে চান অল্প তেলের মধ্যে, তবে সেই ভিডিওটা দেখে নিতে পারেন। যারা আমার ভিডিওটি শেষ পর্যন্ত দেখেছেন অবশ্যই একটি কমেন্ট ও লাইক করে দেবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে শেয়ার করে দেবেন। যারা অলরেডি আমার বন্ধু হয়ে পাশে রয়েছেন তাদের অসংখ্য ধন্যবাদ, ও আবারও বলছি যারা নতুন বন্ধু হয়ে আমার ভিডিওটি দেখছেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন।